বিশিষ্ট আইনজীবী ও কবি সিদ্ধার্থ শঙ্কর সরকারের অনন্য কবিতার সংকলন হয়তো নয় সত্যি বাঁচার মোড়ক উন্মোচিত হলো কলকাতার ঐতিহ্যবাহী প্রেস ক্লাবে। এই মর্যাদাপূর্ণ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন আইপি মুখার্জি, বিশিষ্ট সিনিয়র আইনজীবী প্রদীপ কুমার দাস, বিশিষ্ট অভিনেতা শুভাশিস ব্যানার্জি এবং প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর সহ বহু প্রথিতযশা ব্যক্তিত্ব। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পায় এক বিশেষ গাম্ভীর্য ও মর্যাদা। পাশাপাশি বিপুল সংখ্যক সাহিত্য প্রেমীর আন্তরিক উপস্থিতি এই আয়োজনে যোগ করে এক উজ্জ্বল আবহ, যা মুহূর্তটিকে করে তুলেছিল আরো স্মরণীয় ও আকর্ষণীয়। এবং পরে যতটা আমি বুঝতে পেরেছি, মানে আই হ্যাভ ফেল্ট মুখার্জি পুরো নাম, আমার বন্ধু। আপনারা যারা আছেন এখানে তারা সংগ্রহ করবেন এবং আপনাদের পরিচিত জনদেরকে এই বইটি সংগ্রহ করতে অনুরোধ। ইংরেজিতেই আমি ওখানে প্রথমে নয় ছিলাম, তখন যাচ্ছি, উনি আমায় রিকোয়েস্ট করলেন যে বইটা উদ্ঘাটন করতে। আমি বইটা পড়ে দেখলাম যে বইটার ভেতর অনেক ফিলসফি আছে, অনেক চিন্তাধারা আছে এবং আর কোনো কনসিডারেশন নয়। উনি আমার মানে বিশিষ্ট বন্ধু, দাদা, যাই বলুন, সেই 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 খাতিরে আমি বইটি রেকমেন্ড করলাম। আমাদের বাংলা সাহিত্যে বাস্তববাদী বা অস্তিত্ববাদী সাহিত্যটা অনেক দূরে চলে গেছে। সিদ্ধার্থের বইটাতে সেই বাস্তবতার কথাটাই রয়েছে এবং রবীন্দ্রনাথ বলছেন যে অস্তিত্ববাদের বিকাশই হচ্ছে চিন্তনের মধ্যে এবং পরিবেশকে ধরে, যেটা আজকে দুর্লভ সাহিত্যের মধ্যে। আর সেটাই আমার বন্ধু সিদ্ধার্থ, এই বেঁচে থাকাটাই একটা বড় কথা। অনেকগুলো বাঁচতে বাঁচতে যে কোনো একটা কবিতা ধরে নিলাম যে আমরা, আপনার কি প্রথম থেকেই আছেন এখানে? এই যে জাস্টিস আইপি মুখার্জি যেটা বললেন যে নিজের মাথা হাতে করে নিজে বসে আছেন, তা আমিও সেই রকম, যে এই বয়সে এসে পৌঁছেছি। আমার একটা শৈশব ছিল, আমার একটা বাল্যকাল ছিল, আমার একটা কৈশোর ছিল, আমার একটা যৌবন ছিল, প্রৌঢ়ত্ব ছিল, সবকিছুই ছিল। সবকিছু পেরিয়ে এসে আমি এখন মোটামুটি নিজেকে সফল ব্যক্তি বলে মনে করবো কিনা জানি না, প্রিভিলেজ ক্লাসের একজন। এই যে প্রিভিলেজ ক্লাসটায় যে আমি পৌঁছাতে পেরেছি, তার জন্য কিন্তু আমার মানসিক দ্বিধাদ্বন্দ্ব অনেক রয়েছে। কেন পৌঁছালাম, আর একজন কেন পারলো না? তাহলে কি আমি কিছুটা সুবিধাভোগী? অবশ্যই সুবিধাভোগী। তাহলে কি আমি কিছুটা মানিয়ে নিচ্ছি? অবশ্যই মানিয়ে নিচ্ছি। মানিয়ে না নিলে কিন্তু আমি এই জায়গায় আসতে পারতাম না। তা মানিয়ে না নিয়ে যখন এই জায়গায় আসতে পারতাম না, তখন এই যে বেঁচে আছি আমি, এই বেঁচে থাকাটা কিন্তু এই মানিয়ে নেওয়ার ফলশ্রুতি।